আমরা মূলত বন্যার্তদের সহায়তার জন্য এসেছি। আমরা আমরা এখন বর্তমানে দেখতেছি যে বাংলাদেশে ভয়াবহ একটা পরিস্থিতি, অধিকাংশ জেলায় বন্যা হয়েছে। তো তাদের সাহায্য করার জন্য আমরা মূলত এখানে আসছি। আমরা আমাদের সাধ্যমতো যাওয়ার চেষ্টা করেছি, আমরা আর্থিক সহায়তা করেছি। আবার দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ, জনগণ তাদের সাধ্যমতো যথেষ্ট চেষ্টা করতেছে। অনেকেই আছে তার মানে আমরা দেখছি যে অনেক ভিক্ষুক মানুষ তার ভিক্ষার টাকা দিয়ে আমাদেরকে সাহায্য করতেছে। এই থেকে বোঝা যায় যে বাংলাদেশের মানুষ যথেষ্ট পরিমাণে সভ্য, বলতে গেলে তারা একতাবদ্ধ। ভারতের মাধ্যমে এটা বন্যা হয়েছে, এটা একটা রাজনৈতিক বন্যা, সেটা আমি প্রথমেই বলতে চাই। কারণ শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে বন্যাটা হইলো, এটা আমার প্রশ্ন। কেন তারা আর কোনো সময় পাইলো না? আর আগেও তো তারা হয়তো, আমি জানি না যে বন্যা এরকম দিছে নাই, কিন্তু এইবারে বন্যাটা অনেক ভয়াবহ, সত্যি কথা। এইবারে বন্যাতে অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ তার ঘর বাড়ি হারাইছে, অনেক মানুষ আবার মারা গেছে। তারা যে মারা গেছে, এখন কাফন যে তারা করাবে বা দাফন যে তারা করবে, এখন সেই ব্যবস্থা নাই। কারণ পানির মধ্যে অবশ্যই দাফন করা যাবে না। তো এমন একটা পরিস্থিতিতে আমরা এমন একটা পরিস্থিতিতে বাস করতেছি যেখানে সাধারণ জনগণ খুবই আতঙ্কের মধ্যে আছে যে তাদের কি হবে। এটা দেখে অবশ্যই একটা প্রশংসার দাবিদার। আমরা অনেক গর্বিত যে আমরা বাঙালি, আমরা সাধারণ জনগণ যারা আছে তাদেরকে আমরা সাহায্য করতে পেরেছি। এটা কোনো, সত্যি কথা বলতে, এটা কোনো মানবিকতা না, বা এটা কোনো তাদেরকে আমরা দান করতেছি না। এটা মূলত আমরা তাদেরকে কোনো দান করতেছি না, এটা আমরা মানবিকতার খাতিরে, বা আমরা যে ভাই বোন, সেই খাতিরে আমরা দিতাছি। আমরা তো পুরো বাংলাদেশ এক পরিবার। এখন এক পরিবারের মধ্যে একজন সদস্য যদি বিপদে পড়ে, অবশ্যই আমরা যাব, সাহায্য করব। এই খাতিরে আমরা কোনো তাদেরকে কোনো দান দিতাছি না, দান করতেছি না। তারা তো আর বাংলাদেশে এসে বাংলাদেশি পরিস্থিতি দেখতেছে না, তো তারা তো ওইখানে বসে বসে বলতেই পারে। এবং তাদের মন মানসিকতা যেরকম, তারা তো ওইরকমই কথা বলবে। শেখ হাসিনাকে নিয়ে আর কি বলবো, তিনি যে সরকার গঠন করছেন ঠিক আছে, কিন্তু তার যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আছে, তারা অবশ্যই একটা কি বলবো, আমি সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ বলতে গেলে। আমি অবশ্যই গ্রামে, আমি গ্রাম থেকে বিলং করি। আমি ছোটবেলায় আমার গ্রামে বড় হয়েছি, পরে আমার ঢাকায় আসা। তো আমার গ্রামের সামনে যে রাস্তাটা আছে, সেটা সংস্কারের জন্য সরকার বরাদ্দ দিছিল, অর্থ বরাদ্দ দিছিল। কিন্তু আমি গ্রামে যা দেখছি যে রাস্তাটা ঠিকঠাকই আছে, কিন্তু এখন আমি ওইটার খোঁজ নিয়ে দেখতেছি যে রাস্তাটা বৃষ্টির কারণে ভেঙে গেছে। ইভেন বন্যা হইতাছে আমাদের এখানে, রাস্তাটা পুরো ভেঙে গেছে। তো এর থেকে আমি বুঝছি যে আমার এলাকায় যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল সহায়তার জন্য, রাস্তায় উন্নয়নের কাজ করার জন্য, তারা অবশ্যই দুর্নীতি করছে। দুর্নীতি না করলে যদি তারা প্রকৃত টাকা দিয়ে এটা করতো, অবশ্যই এটা ভাঙার কোনো বিষয় ছিল না।